গরম গরম এরকম পটলের রেসিপি যদি পাতে থাকে আর কিছু লাগবে না বন্ধুরা। তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি পটলগুলোকে হাফ হাফ করে খোসা রেখে এইভাবে কেটে নিয়েছি, তারপরে মাঝখান দিয়ে এরকমভাবে চিড়ে দিয়েছি। তো পটলগুলো এক সাইডে রেখে দিয়েছি। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যেতে আমি পটলগুলো দিয়ে একটু সামান্য নুন দিয়ে ভাজা ভাজা করে নেবো। তো এখানে একটু নাড়াচাড়া দিয়ে আমি থালাটা চাপা দিয়ে এদিকে একটা মশলা তৈরি করে নেব। কাঁচা লঙ্কা 4টে দিয়েছি, আদা কয়েকটা কুচি, আর এখানে চালমগজ দিয়েছি। 5টার মতন দুধ দেবো, এটা আমার 10 টাকা দুধের প্যাকেট ছিল। অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নেব। এদিকে দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওই তেল ছিল, ওই তেলেতে আর একটু তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু নুন আর হলুদ, ঝালের গুঁড়ো আর চিনি দিয়ে দিলাম। ঝালটা যে যেমন খাবে সেরকম দেবে। আর 2 মিনিটের মতন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ফুটিয়ে পটলটা দিয়ে দিলাম। আমার এখানে ভাজা মশলা বাড়িতে সবসময় ভেজে রাখি, সেই মশলাটা দিয়ে দিলাম। আর এখানে একটু গরম মশলা দেবো। আর ভাজা মশলাটার মধ্যে ছিল ধনিয়া, জিরে, চন্দনী, মৌরি, এগুলোই ছিল, ভেজে রেখেছিলাম। তো এবার 2 মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা কমেন্ট করতে ভুলবে না। চলো টাটা, বাই বাই বন্ধুরা।